ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে আজকে আমরা দেখব গুগল অ্যাডওয়ার্ডস। গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে গুগল সার্চ ইঞ্জিন নিয়ে। গুগল সার্চ ইঞ্জিনে আমরা সবাই পরিচিত। এখানে যখন কোনো কিওয়ার্ডস লিখে আমরা গুগলে সার্চ করি বা সার্চ ইঞ্জিনে সার্চ করি তখন আমাদের সামনে কিছু রেজাল্ট দেখায়। বিষয় হচ্ছে যে এইখানে রেজাল্ট শো করছে আমাদের সামনে। আমাদের প্রথম পেজে যখন আমরা সার্চ করার পরে কোনো রেজাল্ট পাই, উপরের দিকে আমাদের কিছু বিষয় থাকে। এইসব সার্চ রেজাল্টের পাশে অ্যাড লেখা আছে। আর নিচের দিকে যদি স্ক্রল করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে এই দিকে কোনো অ্যাড লেখা নাই। বিষয় হচ্ছে যে এই অ্যাড লেখাগুলো কেন আসে? এই অ্যাড লেখাগুলো আসে কারণ হচ্ছে যে এই সব কোম্পানিগুলো বা এই ওয়েবসাইটের ওনারগুলো তারা হচ্ছে এই অ্যাডগুলো দেখানো হয়, তারা টাকা দেয় এবং মার্কেটিং করে, যার কারণে সার্চ ইঞ্জিনে তাদের ওয়েবসাইটগুলো আগে দেখায়। আমরা গুগল অ্যাডওয়ার্ডস সম্পর্কে আরো বিস্তারিত জানবো, তার আগে আমাদের যে বিষয়টা একটু লক্ষ্য করা দরকার। গুগলে প্রতি মিনিটে 4.1 মিলিয়ন সার্চ কোয়েরিজ হয়। মানে হচ্ছে যে আপনার 1 মিনিটে 40 লক্ষের অধিক সার্চ কোয়েরিজ হয়। সার্চ কোয়েরিজ বলতে অনেক বিষয় নিয়ে মানুষ আগ্রহ প্রকাশ করে, সেই বিষয়গুলো নিয়ে গুগলে সার্চ করে। আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো বিষয় নিয়ে আমরা যখন সার্চ করি, হোক সেটা মোবাইলের দাম হোক বা প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হোক, সব বিষয়ে আমরা কোথায় আসি? গুগলে আসি। গুগলে আসার পরে যখন সার্চ করি তখন আমরা সেগুলো খুব সহজেই পেয়ে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুগলে 4.1 মিলিয়ন সার্চ হয় 1 মিনিটে। প্রতি 1 মিনিটে সার্চ হয় ইন্টারনেটে। তো এটা একটা হিউজ থিং। আমাদের এখানে মার্কেট প্লেসটা অনেক বড়। আমরা যেখানে ছিলাম গুগল অ্যাডওয়ার্ডস, আমরা গুগল অ্যাডওয়ার্ডস এর ভিতরে ঢুকবো তার আগে আমাদের গুগল অ্যাডওয়ার্ডস এ কিভাবে আমরা অ্যাকাউন্ট করতে পারি সেটা আমরা দেখব, এবং সেইখান থেকে কিভাবে মার্কেটিং করতে পারি সেটা আমরা সম্পূর্ণ দেখব। গুগল অ্যাডওয়ার্ডস এ অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনি ads.google.com এইখানে চলে যাবেন। ads.google.com এ এন্টার করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এইখানে আসার পরে আপনারা এই যে সাইন ইন অপশনটা আছে উপরের দিকে, রাইট উপরের কর্নারে, এই দিকে আপনারা সাইন ইনে ক্লিক করে দিবেন। তারপরে ইন্টারফেসে আপনারা দেখতে পাবেন এইখানে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করে দিবেন। নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে। তো আমরা এইখান থেকেও অ্যাকাউন্টটা নেক্সট থেকে সেট আপ করতে পারি। এইখানে আমরা নেক্সটে ক্লিক করব না, না করে আমরা নিচের দিকে একটা অপশন আছে সুইচ টু এক্সপার্ট মোড, এইখানে ক্লিক করে দিব। এইখানে আসার পরে দেখেন যে আপনাদের ক্যাটাগরি গুলো দেখাবে। আমরা গুগলে যে মার্কেটিংটা করব বা হচ্ছে অ্যাড দিব, সেই অ্যাড গুলোর ক্যাটাগরি এইখানে শো করবে। তো আমরা এই ইন্টারফেসটা পরেও পাবো। এইখান থেকে আমাদের এই ইন্টারফেসটার দরকার নাই বা এই ক্যাটাগরি গুলো দরকার নাই। এখন পর্যন্ত আমাদের অ্যাকাউন্ট সেট আপ করাটা সম্পূর্ণ হয় নাই। তো অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য আমরা কোথায় যাব? নিচের দিকে এই কন্টিনিউ, এইখানে যাব না। এখানে না যে সরাসরি এই যে এইখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এইটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এইখানে, এইখানে আপনার বিলিং কান্ট্রি, আপনার যে কান্ট্রিটা আপনার সিলেক্ট করবেন, যে দেশে আপনি থাকবেন সেই দেশের কান্ট্রিটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার বিলিং কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে দেখবেন যে টাইম জোন, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে কারেন্সি ইউএস ডলার, এটা ডিফল্ট ভাবে থাকবে, চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো ইউএস কারেন্সিটা সেট আপ করা থাকবে। তারপরে আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পরে দেখেন এইখানে আমাকে বলছে কনগ্রেস, ইউ আর অল ডান। তার মানে আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে সঠিকভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এক্সপ্লোর ইওর ক্যাম্পেইন, এইখানে আমরা ক্লিক করে দেব। ফাইনালি আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যেখানে ক্লিকস থাকবে, ইমপ্রেশন থাকবে, এভারেজ সিপিসি থাকবে, কস্ট থাকবে। এখানে আমরা দেখি যে ক্লিকসটা আমরা জানি, ইমপ্রেশনটাও জানি। ক্লিকস হচ্ছে যে আপনি যে অ্যাডটা করবেন সেই অ্যাড এর উপরে যে ক্লিকস গুলো আসবে, অ্যাডটা আপনি এই যে এইখানে যদি আমরা যাই, যাওয়ার পরে দেখেন এই তিনটা অ্যাড শো করছে। এইখানে আমি যদি একটা ক্লিক করে দেই তাহলে অ্যাডের ভিতরে ঢুকে যাব, এবং এই অ্যাডটা যিনি দিয়েছেন তার যত ডলার খরচ করে বা সেন্ট খরচ করে মার্কেটিংটা করেছেন সেটা কেটে নেবে। আর এটা হচ্ছে সিপিসি। সিপিসি বলতে কস্ট পার ক্লিক। একটা ক্লিক করলাম, যে ডলারটা কাটলো, ডলার বা সেন্ট কাটলো, সেটা হচ্ছে কস্ট পার ক্লিক, মানে একটা ক্লিকে সেই ইয়েটা। আর আপনার টোটাল কস্ট মার্কেটিং এ যতটা হয়েছে সেটা এখানে শো করবে।
তো এটাতে আমরা আরেকটু পরে আসছি নিউ ক্যাম্পেইনে। তার আগে আমাদের চলে যাব হচ্ছে যে এই উপরের দিকে সেটিংস একটা অপশন আছে, টুলস এন্ড সেটিংস, এইখানে যাব। এইখানে যাওয়ার পরে আপনারা অনেক বিষয় দেখতে পাবেন। এইখানে এই বিষয়গুলো আমরা দেখবো সবগুলোই। এইখানে আপনি বিলিং, আপনার যে বিলিং ইয়েটা আছে সেটা সেট আপ করতে পারেন। এখানে আসার পরে যে সেটিংস অপশন আছে এখানে যাবেন। এইখানে গেলে আপনার পেমেন্ট অপশনটা আপনারা সেট আপ করে নিতে পারেন। এইখানে আসবেন, এইখানে আসার পরে আপনার বিলিং কান্ট্রিটা বাংলাদেশ দেওয়া থাকবে, ইউএসডি সেট আপ করা থাকবে, এটা প্রথমে আমরা সেট আপ করছিলাম। তারপরে অ্যাকাউন্ট টাইপটা আপনারা দিয়ে দিতে পারেন, নামটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে ট্যাক্স ইনফরমেশন, আপনি যে কান্ট্রিতে থাকবেন, এখন কিন্তু বাংলাদেশে সব বিষয়ের উপরে 15% ট্যাক্স দিতে হয়, ঠিক আছে? তো আপনি যখন মার্কেটিং করবেন তখন এইখানে আপনাকে ট্যাক্স দিতে হবে আপনার। তো ট্যাক্স অপশনটা আপনাকে এখান থেকে সেট আপ করতে হবে। তারপরে আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন, দেওয়ার পরে নেম এন্ড অ্যাড্রেস দিবেন এইখানে। দেওয়ার পরে নিচের দিকে দেখেন যে হাউ ইউ পে, আপনি কিভাবে টাকাটা পরিশোধ করবেন। নিচের দিকে দেখেন পেমেন্ট মেথড আছে, এখানে কার্ড ডিটেইলস আছে, এখানে কার্ড ডিটেইলস আপনি দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার যখন কার্ড নাম্বারটা আপনি দিবেন, আপনি যখন আপনার কার্ড নাম্বারটা দিয়ে দিবেন তখন এইখানে লোগোটা শো করবে। আপনার যে কোম্পানির কার্ডটা হবে সেই কোম্পানির কার্ডটা এখানে শো করবে। আপনার ভিসা কোম্পানির কার্ড হলে সেই লোগোটা এখানে শো করবে, মাস্টার কার্ড হলেও এখানে শো করবে। এরপরে আপনার কার্ডের মেয়াদের মান্থটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার ইয়ারটা আপনি সিলেক্ট করে দিবেন। করার পরে সিভিসি কোড যেটা থাকবে আপনার কার্ডের পিছনে, গোপন পিন নাম্বার যেটা থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সবগুলো সেট আপ করা হয়ে গেলে নিচের দিকে আসার পরে এই যে এখানে এগ্রি বাটন আছে, এগ্রি একটা চেক বক্স, এখানে ক্লিক করে দিবেন। করার পরে আপনি যখন সাবমিট করে দিবেন, আপনি সাবমিট করে দিলে আপনার কার্ডটা সেট আপ হয়ে যাবে। এটা হচ্ছে পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। এখন আমরা বিষয়টা দেখব যে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। কিওয়ার্ড প্ল্যানার নিয়ে কিছু কথা বলে নিয়ে আগে। কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনি কি করতে পারেন? কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনি আপনার কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে পারেন। আপনি মার্কেটিং করবেন, সেই ক্ষেত্রে কোন ধরনের মানুষের কাছে আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে যাবেন বা আপনার ওয়েবসাইটটা নিয়ে যাবেন, সেটা আপনি এখান থেকে খুব সহজেই বের করতে পারেন। আপনার কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম কত, আপনি গুগলে এটা নিয়ে কত সার্চ করা হয় মান্থলি, এটার কত ভলিউম, সিপিসি কত, এটার বিড রেঞ্জ কত, সবগুলো এখান থেকে খুব সহজে আপনি পেয়ে যাবেন। কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য সবচাইতে ভালো একটা মাধ্যম। এই ইন্টারফেসে আসার পরে এখানে দেখেন যে দুইটা অপশন পাবেন। এখানে দেয়া আছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে আপনি নতুন কিওয়ার্ড বের করবেন। আর আরেকটা আছে গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। আমরা প্রথমে ডিসকভার নিউ কিওয়ার্ডস এখানে চলে যাই, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখেন প্রথমে দেয়া আছে স্টার্ট উইথ কিওয়ার্ডস, আপনি কিওয়ার্ড দিয়ে শুরু করবেন না স্টার্ট উইথ ওয়েবসাইট, আপনি ওয়েবসাইট দিয়ে শুরু করবেন। তো আমরা এখানে কিওয়ার্ড দিয়ে শুরু করি। আর এখানে ইংলিশ ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে, আর লোকেশনটা আমার দেওয়া আছে বাংলাদেশ। আপনি এখানে আপনার ডোমেইন যেটা আছে সেটা আপনি দিয়ে দিতে পারেন, দিয়েও ফিল্টার করতে পারেন। তো আমরা এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করি। আমরা এখানে দিলাম কিওয়ার্ড হিসেবে সামার ক্লথ। তো এখন যেহেতু গরমকাল, সেহেতু এই কিওয়ার্ডটা লেখার পরে আমরা এই যে গেট রেজাল্ট এখানে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করার পরে আপনি দেখেন যে এই সার্চ এই পেজটাতে আমাকে প্রায় 1773 থেকে 1781টা কিওয়ার্ড আইডিয়া দেখাচ্ছে, এখানে শো করছে। তো আমার যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটার সামার ক্লথ, এটা দেখেন প্রথমে উপরের দিকে যেটা আছে যে এভারেজ মান্থলি সার্চেস। আপনি এই ঘরের ভিতরে যে বিষয়গুলো পাবেন সেগুলো হচ্ছে যে আপনার মাসে এভারেজে 10 থেকে 100টা সার্চ করা হয়। তারপরে কম্পিটিশন, কম্পিটিশন বলতে এই কিওয়ার্ডটা নিয়ে মানুষ কতটা কাজ করে। তো এই কিওয়ার্ডটা নিয়ে খুব বেশি মানুষ কাজ করে না, যার কারণে এটার ভলিউমটা লো দেখাচ্ছে। তারপরে অ্যাড ইমপ্রেশন শেয়ার, এই বিষয়গুলো এখানে আসছে না। আমি এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি সেই কিওয়ার্ডটার ভলিউমটা অনেক কম। তো আমরা একটু হাই ভলিউম কিওয়ার্ড নিয়ে সার্চ করে দেখি। সামার ক্লথ এবং ক্লথিং দুইটাই আমরা সেট করে নিলাম। করার পরে গেট রেজাল্টে ক্লিক করে দিব। এখন দেখেন নিচের দিকে আমার অনেকগুলো রেজাল্ট শো করছে। এখানে বিষয় হচ্ছে দেখেন ক্লথস, আমি ক্লথস লিখে যখন কিওয়ার্ড সেট আপ করলাম তখন এইখানে দেখেন যে এভারেজ মান্থলি সার্চেস আমার মাসে 1K থেকে 10K পর্যন্ত সার্চ হয় এই একটা কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে? আর এটার কম্পিটিশন দেখেন লো। তারপরে এই দিকে আসেন যে অ্যাড ইমপ্রেশন শেয়ার, এটা ডাটা নাই এখানে।
এখানে দেওয়া আছে যে বিড রেঞ্জ, লো রেঞ্জ। আপনার বিড এইখানে দুইটা রেঞ্জ দেওয়া আছে, একটা হচ্ছে লো রেঞ্জ আর একটা হচ্ছে হাই রেঞ্জ। এই বিষয়টা নিয়ে একটু বলি। বিড রেঞ্জ এর আগে আমরা দেখেছিলাম টুইটারে ওইখানে বিড রেঞ্জটা রিকমেন্ড করতো এবং আমরা চাইলে সেট আপও করে দিতে পারতাম। তো এইখানে বিষয়টা হচ্ছে যে আমরা গুগলে যখন অ্যাড রান করব তখন আমরা এখান থেকে বিড রেঞ্জটা সেট আপ করে দিতে পারবো। কোন কিওয়ার্ডের জন্য কত বিড রেঞ্জ, লোয়ার রেঞ্জ এবং হাই রেঞ্জ, এটা টুইটারে দেখার মতো সুযোগ ছিল না। কিন্তু আমরা এই কিওয়ার্ড প্ল্যানার দিয়ে সার্চ করে এইখান থেকে আমরা এটার রেঞ্জটা আমরা দেখে নিতে পারি, বিড রেঞ্জটা দেখে নিতে পারি। ঠিক আছে, আপনি হাই রেঞ্জ দেখেন, ক্লথস লেখা আছে এবং এটার হাই রেঞ্জ যেটা সেটা হচ্ছে 0.33 দেওয়া আছে। এইটার যে রেঞ্জটা দেওয়া আছে আপনি যদি এখানে সর্বোচ্চটা দেন, এখানে 34 দেন, 0.34 যদি সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে দেখাচ্ছে আপনার রেঞ্জটা সবার উপরে চলে গেল। তখন আপনার অ্যাডটাই সবার আগে দেখানোর সম্ভাবনা থাকবে। এইখানে আমরা কেমন ধরনের কিওয়ার্ড সিলেক্ট করব? আমরা কিওয়ার্ড গুলো সিলেক্ট করব এরকম যেগুলো হচ্ছে সার্চ, এই যে এভারেজ মান্থলি সার্চেস যেগুলো বেশি আছে সেগুলো আমরা সিলেক্ট করব এবং লো কম্পিটিশন সেগুলো সিলেক্ট করব। যেমন এই যে এখানে হচ্ছে 1K থেকে 10K, মানে 1000 থেকে 10,000 পর্যন্ত এটার সার্চ ভলিউম। ঠিক আছে, এবং কম্পিটিশনটাও কম। তো এইগুলো আমরা সিলেক্ট করব এইখান থেকে আমরা কি করতে পারি, এইখান থেকে আমার যেটা দরকার আমরা এখান থেকে কপি করে নিতে পারি। তো আপনারা এখান থেকে যখন এইভাবে আপনার নির্দিষ্ট 10-12টা বা 20টা যে কয়টা কিওয়ার্ড লাগবে নেওয়ার পরে এই যে এখানে কপি অপশন আছে, এখান থেকে ক্লিক করে আপনার যে জায়গাতে আপনি রাখবেন, নোটপ্যাড হোক বা আপনার নির্দিষ্ট কোনো জায়গাতে, আপনি সেখানে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি যখন মার্কেটিং করবেন তখন এই কিওয়ার্ড গুলো কাজে লাগবে। এখন বিষয় হচ্ছে যে আপনি এখানে আমি ক্লথ লিখে যে সার্চ করলাম, আপনি যে শুধু ক্লথ লিখে সার্চ করবেন এখানে সেটা না, আপনার নিশ রিলেটেড বা আপনি যেই বিষয়ের উপর মার্কেটিং করতে যাচ্ছেন সেই বিষয়ের উপরে এখানে আপনি অনেকভাবে ফিল্টারিং করতে পারেন। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে যে আপনারা দেখতে পারেন, সবগুলো একটা একটা করে সার্চ করে এখানে দেখেন যে কম্পিটিশন কেমন, অনেক বিষয় আছে, এগুলো আপনারা একটা একটা করে ফিল্টার করতে পারেন। এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন একটা একটা করে। তো এই ছিল মোটামুটি আমার কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে ধারণা। এরপরে আমরা চলে যাব অ্যাড ক্যাম্পেইনে। তো অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমাদেরকে এই ইন্টারফেসে চলে আসতে হবে। এই ইন্টারফেসে আসার পরে আমরা প্রথমে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমাদের নির্দিষ্ট কিছু কিওয়ার্ড সেট আপ করে নিব। আমরা যেই বিষয়ের উপরে অ্যাডটা ক্যাম্পেইন করব, রান করব, সেইটার জন্য নির্দিষ্ট কিছু কিওয়ার্ড সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখানে আমরা নিউ ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা আমাদের ক্যাম্পেইনটা রান করতে পারি। তো এখানে আমরা ক্লিক করে দিই। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পরে দেখেন আমরা প্রথমে যে ইন্টারফেসটা পাইছিলাম এখানেও সেই ইন্টারফেসটা দেখাচ্ছে। আমরা গুগলে কয়েকটা ক্যাটাগরিতে অ্যাড ক্যাম্পেইন করতে পারি। প্রথমে আছে সেলস, এখানে আপনার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আপনি সেলস করতে পারেন, সেলস ক্যাটাগরির মাধ্যমে আপনি অ্যাডটা দিতে পারেন। তারপরে লিডস জেনারেশন, আপনি চাইলে লিডস জেনারেশন করতে পারেন। ওয়েবসাইট ট্রাফিক, আপনার ওয়েবসাইট থাকলে সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করানোর জন্য এইখান থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। তারপরে আছে কি প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন, তারপরে নিচের দিকে দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ, তারপরে অ্যাপ প্রমোশন, আপনার অ্যাপটা ডাউনলোড করাতে হলে এই ক্যাটাগরি থেকে আপনি অ্যাড দিতে পারেন। আমরা এখান থেকে দেখি, সবগুলো দেখব। প্রথমে এই যে এইখান থেকে আমরা একটা একটা করে দেখি। সেলস ক্যাটাগরি আমরা দেখতে পারি ওয়েবসাইট ট্রাফিক, এটা দিয়ে আমরা শুরু করি। এখানে যদি আমরা ক্লিক করার পরে নিচের দিকে দেখেন, নিচের দিকে আসার পরে আপনি দেখেন এখানে কয়েকটা আবার সাব ক্যাটাগরি দেখাচ্ছে। প্রথমে দেখাচ্ছে সার্চ, আপনারা সার্চ বারে এই যে এইখানে দেখেন, আমরা এখানে যখন সার্চ করলাম তখন নির্দিষ্ট কিছু অ্যাড দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এইখানে এই অ্যাড গুলো দেখাচ্ছে, এটা হচ্ছে সার্চ ক্যাটাগরির অ্যাডস। তারপরে ডিসপ্লে ক্যাটাগরির অ্যাডস গুলোতে মূলত একটা ভিজুয়ালাইজেশন থাকে, ওইখানে কিছু ছবি দেওয়া থাকে, ছবির সাথে টেক্সট থাকে, এরকম ভাবে অ্যাড গুলো আসে। তারপরে শপিং ক্যাটাগরির অ্যাড গুলো, ক্যারাসেল অ্যাড আমরা ফেসবুকে দেখেছিলাম যে শপিং করার সময় শপিং এর যে ইয়েটা ছিল সেটার সোয়াইপ করতে পারতাম, ওই টাইপের কিছু অ্যাড এখানে শো করবে। আর ভিডিও অ্যাডটা কি, ভিডিও অ্যাডটা হচ্ছে যে ইউটিউবে আমরা দেখি অনেক সময় যে ভিডিও আমরা যখন প্লে করি তখন আরেকজনের ভিডিও আপনি যেটা দেখছেন তার ভিতরে ঢুকে পড়ছে, সেই টাইপের অ্যাড। তারপরে ডিসকভারি নিচে এখানে বলছে যে রান অ্যাডস অন ইউটিউব, জিমেইল, ডিসকভার এন্ড মোর, এইসব অ্যাডিশনাল ফিচারের ভিতরে আপনি এইখান থেকে মার্কেটিং করতে পারেন। তো এখান থেকে আমরা প্রথমে যে সার্চ ইয়েটা আছে, সার্চ ক্যাটাগরি আছে, সার্চ ক্যাটাগরিতে ক্লিক করে দিই। তো সার্চ ক্যাটাগরিতে সিলেক্ট করার পরে নিচের দিকে দেখেন এখানে বলবে সিলেক্ট দ্য ওয়েস ইউ হ্যাড লাইক টু রিচ ইউর গোল।
আপনার এইখানে আপনার বিজনেস যে ওয়েবসাইটটা আছে সেটা দিয়ে দিতে হবে। আপনি যেহেতু আমরা এটা একটা ওয়েবসাইটের ক্যাম্পেইন করছি, ওয়েবসাইট ট্রাফিকের জন্য, সেই জন্য আমাকে এখানে আমার ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার একটা ওয়েবসাইট দিয়ে দিই। আপনার যখন ওয়েবসাইটটা দেওয়া হয়ে যাবে নিচের দিকে আসেন, নিচের দিকে দেখেন এইখানে কন্টিনিউ অপশনটা পাবেন। কন্টিনিউ এ ক্লিক করার পরে দেখেন এইখানে দেখাচ্ছে সার্চ। এইখানে আপনার গোলটা ছিল ওয়েবসাইট ট্রাফিক, চাইলে আপনি এখান থেকে চেঞ্জও করে নিতে পারেন। তারপরে ক্যাম্পেইন নেম, আপনি এইখানে আপনার ক্যাম্পেইনের যে নামটা আছে সেটা দিয়ে দিবেন। আমরা এর আগেও যেসব ক্যাম্পেইন গুলো করেছিলাম ফেসবুক টুইটারে, সেখানে আমরা অ্যাড গ্রুপ নেম দিতে পেরেছিলাম এবং 2-3 বার আমরা সেটা নাম দিয়েছিলাম। এইখানে সেম ব্যবস্থাটাই আছে, আপনি এখানে নাম দিয়ে দিবেন। তো আমি এখানে নাম দিয়ে দিই, আমি ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে এই যে নিচের দিকে একটু দেখেন যে আপনি আপনার অ্যাডটা কোথায় কোথায় শো করাতে চান। আপনার এইখানে দেখেন যে প্রথমে যেটা আছে সার্চ, সার্চ নেটওয়ার্কে আপনি যদি শো করাইতে চান তাহলে এটা ঠিক থাকবে, আপনি যদি না চান সেই ক্ষেত্রে আপনি এটা তুলে দিতে পারেন। তারপরে নিচে দেখেন ডিসপ্লে নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্কে বলতে যে এইখানে আবার এইখানে শো করছে না অ্যাড গুলো, ডান দিকে দেখেন ফাঁকা জায়গা আছে। অনেক সময় আপনারা যখন এইভাবে সার্চ করবেন ডান দিকে ফাঁকা জায়গায় এই অ্যাড গুলো, গুগলের অ্যাড গুলো শো করে এইদিকে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক, ডান দিকে থাকবে। তো আপনি যদি এটা না দিতে চান সেই ক্ষেত্রে আপনি তুলে দিতে পারেন, বা আপনি চাইলে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখেন আপনার কান্ট্রি এখানে হচ্ছে যে বাংলাদেশ থাকবে, আপনি লোকেশন অপশনটা চাইলে এখান থেকে সেট আপ করে নিতে পারেন। তারপরে নিচে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি চাইলে আরো অ্যাড করে নিতে পারেন, বা এখানে ইংলিশটাই সেট আপ করা আছে। তারপরে অডিয়েন্স, এইখানে অডিয়েন্সের এই যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে আইডিয়াস পাবো ব্রাউজ। আমরা ফেসবুকে অডিয়েন্স নির্বাচন করেছিলাম অ্যাড ক্যাম্পেইনের জন্য, এইখানেও সেম ভাবে অডিয়েন্সটা সেট আপ করতে পারি। তো ব্রাউজে গেলে প্রথমে আমরা যে কিওয়ার্ড প্ল্যানারে যে সেখান থেকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে নিয়েছিলাম, আমরা সেই রকম ওই কিওয়ার্ড গুলো যেগুলো হাই ভলিউম ছিল সেগুলো এখানে সার্চ করে বের করতে পারি, ঠিক আছে? আমি এখানে ক্লথ লিখে সার্চ করলাম, তো এর সাথে দেখেন যে যেসব কিওয়ার্ড গুলো আছে সেগুলো এখানে শো করছে। আমার যদি টেকনোলজি সাইটটা হয় সেক্ষেত্রে আপনি এখানে টেকনোলজিটা দিয়ে দিব। দেখেন নিচে আপনার নির্দিষ্ট কিছু কিওয়ার্ড গুলো এখানে শো করবে। আপনাদের যে কিওয়ার্ড গুলো দরকার বা আপনি সার্চ করেছেন, তারপরে হচ্ছে যে আপনার খুঁজে খুঁজে বের করেছেন, সেই কিওয়ার্ড গুলো এখানে একটা একটা করে সেট আপ করে দিবেন। অবশ্যই মনে রাখবেন যে কিওয়ার্ড যত আপনার ভালো হবে, আপনার টার্গেটেড কিওয়ার্ড হবে, আপনার অ্যাডটা তত বেশি সফল হবে। কিওয়ার্ড যদি আপনি ভালোভাবে সেট না করতে পারেন আপনার অ্যাড ক্যাম্পেইনটা বৃথা হবে এবং টার্গেটেড মানুষের সামনে পৌঁছাবে না। টার্গেটেড মানুষের সামনে না পৌঁছাইলে সেক্ষেত্রে আপনার অ্যাড করে কোনো লাভ নাই, সেটা আপনার নিজের জন্য হোক বা আপনার বায়ারের জন্য হোক, সেক্ষেত্রে পুরোটাই আপনার জন্য বিপজ্জনক। তো কিওয়ার্ডটা অবশ্যই ভালোভাবে সেট আপ করে নেবেন। তো কিওয়ার্ড যখন আপনারা এটা জানেন, আমরা ফেসবুকে এটা দেখেছিলাম কিওয়ার্ড সরি টার্গেটেড অডিয়েন্সটা কিভাবে সেট আপ করতে হয়, সেটা আপনাদের ভালো ধারণা আছে। যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনারা আবার ফেসবুকের যে ক্যাম্পেইনটা আমরা করেছিলাম সেই ক্যাম্পেইনে আপনারা এটা আবার দেখে নেবেন, অডিয়েন্স নির্বাচনটা আপনারা আবার দেখে নেবেন। তো এটা যখন কিওয়ার্ডটা সেট আপ করা হয়ে যাবে, হওয়ার পরে নিচের দিকে আসবেন। নিচে আসার পরে এই যে এইখানে দেখেন আমাদের এইখানে বাজেটটা আমাদের প্রাথমিকভাবে সেট আপ করে দিতে হবে। বলছে এন্টার দ্য এভারেজ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইচ ডে, আপনি প্রতিদিন কি পরিমাণ বাজেট দিবেন, প্রতিদিন কি পরিমাণ আপনি স্পেন্ড করবেন সেইটা আপনাকে প্রাথমিকভাবে এখানে দিয়ে দিতে হবে। সাপোজ আমি প্রতিদিন আমি $15 করে খরচ করব, আমি প্রতিদিন $15 করে খরচ করব, সেই ক্ষেত্রে আমি $15 সেট করে দিলাম। করার পরে নিচের দিকে দেখেন এইখানে বলছে সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট। আমি একটা কিওয়ার্ড দেখেছিলাম যে কিওয়ার্ডটা ওইখানে নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট দেওয়া ছিল, যে 0.33 সেন্টের মতো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া ছিল, ঠিক আছে? আপনি যখন এইখানে টিক বক্সে ক্লিক করবেন, করার পরে নিচের দিকে দেখেন যে সিপিসি বিড লিমিট, আপনি চাইলে সেখানে এইটা 0.34 এইটা আপনি সেট আপ করে দিতে পারেন। এটা সেট আপ করে দিলে দেখা যাচ্ছে যে আপনার ওই কিওয়ার্ডের লিখে যারা সার্চ করবে তাদের ভিতরে আপনার এইটা সবার আগে আপনার এই অ্যাডটা দেখাবে। এটা আমাদের দরকার নাই। যদি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে বা আপনার বায়ারের রিকোয়ারমেন্ট থাকে যে আপনি আপনার এই যে বিড লিমিটটা দিবেন, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, না দিলে আমরা নরমালি এটা তুলে রাখবো। এটার পরে আপনি নিচের দিকে দেখেন আরো বেশ কিছু আছে, আপনি সাইট লিংক এক্সটেনশন যোগ করতে পারেন, কল আউট এক্সটেনশন যোগ করতে পারেন। কল এক্সটেনশন মানে হচ্ছে আপনি যে অ্যাডটা রান করবেন সেই অ্যাডে যদি আপনি ফোন নাম্বারটা দিয়ে দেন,
এখানে ক্লিক করার পরে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে নট সিলেক্টেড দেখাচ্ছে, আপনি ফোন নাম্বারটা এই নিউ কল এক্সটেনশন, এটা আপনি নতুন কিছু এক্সটেনশন যোগ করতে পারেন। তো এইখানে আপনি দিয়ে দিলে আপনার সাথে তারা যোগাযোগ করতে পারবে। তো এই সব বিষয়গুলো আপনার অ্যাড যখন হয়ে যাবে, হওয়ার পরে নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এই ইন্টারফেসে আসার পরে এইখানে দেখেন যে আপনার অ্যাড গ্রুপ নেম, এইখানে আপনি অ্যাড গ্রুপ নেমটা আপনি দিতে পারেন। আমরা প্রথমে একটা নাম দিয়েছিলাম এবং এইখানে আমাকে দ্বিতীয়বার আরেকটা নাম দিতে হবে। তো আমরা এখানে একটা নাম দিয়ে দিই। এখন দেখেন নিচের দিকে বেশ কিছু অপশন দেখাচ্ছে এখানে, স্যামসাং সেলফোন, তারপরে হচ্ছে স্যামসাং লেটেস্ট মোবাইল, এই বিষয়গুলো দেখাচ্ছে। এই বিষয়গুলো হঠাৎ করে এখানে কেন দেখাচ্ছে? আমি তো এগুলো সেট আপ করেছিলাম না। আমি আমার কিওয়ার্ডে এই পর্যন্ত এই বিষয়গুলো একটাও সেট আপ করি নাই, কিন্তু এখানে কেন দেখাচ্ছে? এইখানে দেখাচ্ছে কারণ আছে। এখানে দেখানোর কারণ হচ্ছে যে আমি যে ওয়েবসাইটটা এখানে সেট আপ করেছিলাম প্রথমে, এই ওয়েবসাইটটা দেখেন, প্রথমে যদি আমি এখানে সার্চ করি, এই ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো ছিল সেগুলো হচ্ছে টেকনোলজি সম্পর্কিত এবং এটা একটা রিভিউ টাইপের ওয়েবসাইট, এবং এখানে হচ্ছে সেলফোন সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। তো যার কারণে কোন কোন মোবাইল সম্পর্কে এখানে দেওয়া আছে সেগুলো এখানে শো করছে। তো এটা একটা কিওয়ার্ড টাইপের, আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো দেওয়া থাকবে সেগুলো এখানে শো করবে। আর ডান দিকে দেখেন আপনারা এখান থেকে এই কিওয়ার্ড গুলো, আমরা যে কিওয়ার্ড সেট করছিলাম তারপরে এইখানে দেখেন যে গেট কিওয়ার্ড আইডিয়াস, আমরা এইখান থেকেও কিওয়ার্ড গুলো সেট আপ করতে পারি। আপনার ওয়েবসাইটের উপর বেস করে আপনার ওয়েবসাইটটা যে ধরনের হবে সেই ধরনের কিওয়ার্ড আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারেন। আপনার ওয়েবসাইটের কন্টেন্টের উপরে বিবেচনা করে আপনি কিওয়ার্ডগুলো সেট আপ করতে পারবেন। এখান থেকে আমি যেহেতু এইখানে স্যামসাং সেলফোন আছে, সেহেতু এইখান থেকে স্যামসাং নিউ মোবাইল ফোনস এই কিওয়ার্ডটা আমরা সেট আপ করে নিতে পারি। তারপরে বাই স্যামসাং মোবাইল, এটাও আমরা অ্যাড করে নিতে পারি। এইভাবে যতগুলো কিওয়ার্ড আছে সেইগুলো আমরা, মানে আমাদের যতগুলো দরকার সেই কিওয়ার্ড গুলো আমরা একটা একটা করে এখান থেকে সেট আপ করে নিতে পারি। তারপরে আপনি চাইলে এই যে এইখান থেকে আপনার কিওয়ার্ড গুলো এইভাবে সিলেক্ট করার পরে আপনি ব্যাক স্পেস চেপে বাদ দিতে পারেন। আপনার যে কিওয়ার্ড গুলো দরকার থাকবে সেগুলো আপনি রাখবেন, না থাকলে আপনি এখান থেকে বাদ দিয়ে দিবেন। যখন আপনার এই কিওয়ার্ড গুলো সেট আপ করা হয়ে যাবে, এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন, সার্চ করতে পারেন, আরো এখান থেকে সি মোড থেকে আপনার আরো কিওয়ার্ড গুলো আপনি দেখতে পারেন। যখন আপনার এখানে কিওয়ার্ড গুলো প্রপারলি ভাবে সেট হয়ে যাবে, তারপরে সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এর পরের যে স্টেপটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এইখানে ডান দিকে দেখেন আমরা ফেসবুকে একটা, আমরা যখন ফাইনালি অ্যাড তৈরি করছিলাম তখন এইখানে শো করছিল যে মানুষের সামনে আমার অ্যাডটা কিভাবে শো হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড গুলো মানুষের সামনে কিভাবে শো করবে, কিন্তু এখানে ইনকমপ্লিট অবস্থায় আছে, আমাদের সেটা কমপ্লিট করে দিতে হবে। তো কমপ্লিট করার জন্য আমাদের এই যে এখানে দেখেন এখানে একটা ইরর দেখাচ্ছে। তো ইররটা দেখাচ্ছে এইখানে আমার ওয়েবসাইটের প্রথমে https এটা দিয়ে দিতে হবে। https দেওয়ার পরে আমার ইররটা চলে গেল। এরপরে নিচের দিকে আমার হেডলাইন দিতে হবে। হেডলাইনটা কি? আপনি যে অ্যাডটা রান করবেন সেই অ্যাডের একটা হেডলাইন থাকবে, যে অ্যাডের হেডলাইন দেখে আপনার অ্যাডের উপরে মানুষ ক্লিক করতে বাধ্য হবে, সেই রকম টাইপের আপনার একটা হেডলাইন দিয়ে দিতে হবে। তো হেডলাইন দেওয়ার জন্য এখানে কিছু বাধ্যবাধকতা আছে। আপনার 30 ওয়ার্ডের বেশি আপনি এখানে, ওয়ার্ড না সরি, 30টা বর্ণের বেশি আপনি এখানে দিতে পারবেন না। আপনি এখানে হেডলাইন 1 এবং হেডলাইন 2 দুইটা মিলে আপনি 30-60টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। তারপর হেডলাইন 3 আছে, তিনটাতে আপনার 90টার মতো আপনি চাইলে এখানে হেডলাইন শব্দ ব্যবহার করে আপনি এখানে ইয়ে করতে পারেন। আমরা এখানে হেডলাইন 1টা দিয়ে দিই। দেখেন আমি যখন 30 ক্যারেক্টারের উপরে লিখতে যাচ্ছি তখন এখানে নিচের দিকে আমার এটা লাল হয়ে গেছে, তার মানে এখানে আমার 30 ক্যারেক্টারের বেশি লিখতে দিবে না। আমি অন্যভাবে লেখা ট্রাই করি। সাপোজ আমি এই পর্যন্ত লিখে দিলাম, যেহেতু আমার 30 ক্যারেক্টার বেশি নিবে না। আমরা হেডলাইন 2 তে চলে যাই। হেডলাইন 2 দেওয়া হয়ে গেলে আপনারা হেডলাইন 3 তে যাবেন, তারপরে হেডলাইন 3 তে লিখে দিবেন। তো এটা দেওয়ার পরে বিষয়টা দেখেন যে এই যে এখানে পাঁচ 1 পাঁচ 2 দুইটা বিষয় আছে। এই বিষয়গুলো কি? আপনার যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা আছে এটা তো আমার মূল ওয়েবসাইটের পেজটা, কিন্তু সাইডে যে আপনার এই ট্যাব গুলো আছে, নিউজ আছে, লেটেস্ট আছে, প্রোডাক্টস আছে, টেকনোলজি আছে, আমি যদি এই টেকনোলজিতে ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখেন এইখানে নির্দিষ্ট কিছু বিষয় দেখাচ্ছে।
উপরের দিকে দেখেন যে সার্চ বক্সে এইখানে একটা ইউআরএল শো করছে, এই ওয়েবসাইটের নামের শেষে একটা ইউআরএল শো করছে। আপনি এইটুকু যদি কপি করে নিয়ে এই পাথ 1 এ দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাডে যারা ক্লিক করবে সরাসরি আপনার এই পেজে তারা ল্যান্ডিং হবে বা এই পেজে তারা চলে আসবে। এরকম ভাবে আপনি পাথ 1 পাথ 2 এইভাবে আপনি সেটআপ করে দিতে পারেন। এরপরে যে বিষয়টা দেখেন যে ডেসক্রিপশনটা কি, আমরা যদি এই অ্যাডসে আবার ফিরে যাই, দেখেন নিচের দিকে এরাও একটা ডেসক্রিপশন দিয়েছে। এইরকম একটা ডেসক্রিপশন আপনাকে এখানে দিতে হবে। আমরা উপরের দিকে যে বিষয়গুলো দিলাম এইগুলো দেখেন, এগুলো হচ্ছে হেডলাইন ছিল, ঠিক আছে, আর এইখানে আপনার ডেসক্রিপশনটা শো করবে। তো ডেসক্রিপশনেও আপনি 90 ক্যারেক্টার, তারপরে হচ্ছে নিচের দিকে 90টা বর্ণের ভিতরে আপনাকে শেষ করতে হবে দুইটা। আপনি ডেসক্রিপশন 1 2 এভাবে লিখতে পারেন। তো আপনি এখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে একটু বিস্তারিত টাইপের দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু হেডলাইনের চাইতে এখানে আপনার ক্যারেক্টার বেশি দেওয়ার সুবিধা আছে, সেহেতু আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে আপাতত ডেমো হিসাবে কিছু লিখে দিই। এখন দেখেন বিষয়টা কি হচ্ছে, আপনি ডেসক্রিপশন 1 লিখলেন এবং ডেসক্রিপশন 2 লিখলেন, লেখার পরে ডান দিকে আপনার অ্যাডটা সার্চ ইঞ্জিনে কিভাবে শো করছে, আপনার অ্যাডের হেডলাইনটা এইভাবে থাকবে এবং আপনার ওয়েবসাইটটা দেখাবে এই যে অ্যাড, তারপরে আপনার ডেসক্রিপশন যেটা লিখবেন সেটা শো করবে। এটা হওয়ার পরে আপনি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। করার পরে দেখেন এইখানে কনগ্রেচুলেশন ইওর ক্যাম্পেইন ইজ রেডি। আপনি যেসব বিষয়গুলো সেট আপ করেছিলেন সেইগুলো এখানে শো করবে। এখানে আমি এন্ড ডেটটা সিলেক্ট করে নাই, যার কারণে এখানে দেখাচ্ছে। আপনারা যদি সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনারা এখানে স্টার্ট ডেট এন্ড এন্ডিং ডেটটা দেখাবে, তারপরে ক্যাম্পেইন বাজেটটা, ক্যাম্পেইন গোলটা এটা দেখাবে, তারপরে বিড স্ট্র্যাটেজি যেটা আছে যে ম্যাক্সিমাইজ ক্লিকস এটা দেখাবে। তো সবগুলো এখন আমাদের এটা হয়ে গেছে। এখন এইখানে যদি আমরা কন্টিনিউ টু ক্যাম্পেইন এইখানে ক্লিক করে দিই, সেক্ষেত্রে আমার অ্যাডটা রান হয়ে যাবে। আমরা এখন পর্যন্ত দেখলাম সার্চ ক্যাটাগরিতে আমরা কিভাবে একটা ক্যাম্পেইন রান করতে পারি। তো আমরা চাইলে অন্যান্য ক্যাটাগরিতেও সেইভাবে রান করতে পারি। প্রথম থেকে আমরা যদি আবার অ্যাড ক্যাম্পেইন রান করতে চাই, সেক্ষেত্রে আমরা নিউ ক্যাম্পেইনে আবার ক্লিক করে দিব। ক্লিক করার পরে সেলস, লিড জেনারেশন, আপনার যেই ক্যাটাগরি দরকার সেই ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমরা সার্চ ক্যাটাগরি দেখলাম, এরপরে আমরা দেখব ডিসপ্লে ক্যাটাগরি। তো ডিসপ্লে ক্যাটাগরিতে আমরা অ্যাডটা কিভাবে আসে সেটা একটু দেখি। তো এটাতে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখেন যে এখানে বলছে যে স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন, আর আরেকটা আছে জিমেইল ক্যাম্পেইন। জিমেইল ক্যাম্পেইনটা আপনারা জানেন যে জিমেইলে আমরা অনেক সময় দেখতে পাই প্রমোশন টাইপের অ্যাড আসে। ওইখানে ক্লিক করলে অনেক সময় তারা তাদের ইমেইলের ভিতরে অ্যাড গুলো দেখায়, শো করে। তো ওইটা এখনো সেরকম ভাবে ডেভেলপ হয় নাই, যার কারণে আমরা এখানে স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন যেটা আছে সেটাই রাখবো এবং নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে আপনি আপনার বিজনেস ওয়েবসাইট যেটা আছে সেটা আপনি আবার দিয়ে দিবেন। এটা দেওয়া হয়ে গেলে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সেম ভাবে আমাদের যে ক্যাম্পেইন নামটা ছিল সেটা আমরা আবার দিতে পারি। তো আমি এখানে যেহেতু একবার দেখাইছি, এটা আবার রাখছি। রাখার পরে আপনারা এখানে সবকিছু সেম থাকবে। নিচের দিকে আপনারা এগুলো তো সেট করে নিতে পারেন। আপনার ডেইলি বাজেট যেটা ছিল সেটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখানে অ্যাড গ্রুপ যেটা আছে সেখানে আপনার নাম সেট করবেন। এখানে তখন অ্যাড গ্রুপটা আমরা পরে সেট করছিলাম, এখানে আগেই শো করছে। দেওয়ার পরে দেখেন যে নিচের দিকে এখানে আইডিয়াস কিন্তু আমাকে প্রথমে শো করছে। তখন আমি যেই ক্যাম্পেইনটা রান করেছিলাম তখন কিন্তু আইডিয়াসটা ফার্স্টে দেখায় নাই, আমি ব্রাউজে যাওয়ার পর আমাকে এখানে শো করছিল। আর এখন আমাকে প্রথমেই আইডিয়াসটা শো করছে। ডিসপ্লে ক্যাটাগরি অ্যাডসে আপনি মোর স্পেসিফিক ভাবে শো করে। আপনার এইখানে টেকনোলজিটা আপনি যদি সিলেক্ট করে দেন, সেই ক্ষেত্রে দেখেন যে ডান দিকে দেখেন যে ইমপ্রেশন 35 মিলিয়ন ইমপ্রেশন, আপনার অ্যাডসটা 35 মিলিয়ন ইমপ্রেশন হবে, এটা ডান দিকে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে আরো বিষয়গুলো ব্রাউজ করে করে আপনি অ্যাড করে নিতে পারেন। তো আপনি এখানে যত বেশি অ্যাড করে নেবেন, আপনার এখানে অ্যাড এর বিষয়গুলো তত শো করবে। এখানে আপনার যে অ্যাড এর যে ডেমোগ্রাফিক্স আছে সেগুলো আপনি চাইলে এখান থেকে একটা একটা করে সেট আপ করে নিতে পারেন। তো দেখেন আমি যখন এই দিকে সেট আপ করছি, আমার এই দিকে আস্তে আস্তে ইমপ্রেশনের সংখ্যাটা বাড়ছে। ঠিক আছে, এখানে 750 মিলিয়ন হয়ে গেল। আপনি এখান থেকে আপনার চাহিদা মতো যতগুলো কিওয়ার্ড লাগবে সেগুলো আপনারা এখান থেকে সেট আপ করে নেবেন, যেসব কিওয়ার্ড দরকার। এটা একবার দেখাইলাম, আবার এখানে মোর স্পেসিফিক ভাবে দেখাচ্ছে জন্য আমি এই ক্যাটাগরিটা আবার দেখাচ্ছি। এরপরে ডেমোগ্রাফিক্স যেটা আছে সেখানে আপনি ক্লিক করলে এখানে নিচের দিকে দেখেন আপনার এজ রেঞ্জটা দেখাবে, যেটা আমরা আগের ক্যাম্পেইনে পাই নাই। তো এখানে আপনি ফিমেল, মেল, আননোন সবার কাছে এখানে আপনার টার্গেটেড অডিয়েন্স পাবেন।
আপনি চাইলে আপনার এজটা সিলেক্ট করে দিতে পারেন, কত বছর থেকে কত বছরের কাছে আপনার ইয়েটা করবেন। তারপরে এখানে ডান করে দিবেন। করার পরে নিচের দিকে দেখেন অ্যাডেড উইকলি এস্টিমেট, আপনি হচ্ছে সপ্তাহে কত মিলিয়ন লোকের কাছে পৌঁছাতে চান সেটা আপনি সেট আপ করে দিতে পারেন। তো আমি এটা আপাতত রাখছি এখানে এইভাবেই। তারপরে অ্যাড গ্রুপ বিড, আপনি বিডটা সেট আপ করে দিতে পারেন। বিড বিষয়ে আমি আগেই বললাম, সেখানে আমি আবার যদি সেট আপ করে দিই এখানে, তারপরে নিচের দিকে দেখেন এইখানে আমাকে একটা মিটার দেখাচ্ছে। আর ডান দিকে দেখেন যে আমাকে ক্লিকস, আমার 810 মিলিয়ন লোকের কাছে আমি পৌঁছাবো। তারপরে এখানে হচ্ছে যে আমার ডেইলি বাজেটটা $50 দেওয়া আছে। তারপরে হচ্ছে যে আমার বিডের রেঞ্জটা দেওয়া আছে 0.45 সেন্ট, আর ক্লিকসটা দেওয়া আছে 4K থেকে 14K। এটা আমি আমার এই বাজেটের উপরে প্রতিদিন আমি 4000 থেকে 14000 পর্যন্ত ক্লিকস পেতে পারি। আর সিপিসি আমার যেটা কস্ট পার ক্লিক, আমার প্রতিটা ক্লিকে 0.02 থেকে 0.07 পর্যন্ত এখানে হতে পারে। এইখানে দেখেন যে একটা বিষয় যে কস্ট পার ক্লিক আমার কিন্তু অনেক কম, ঠিক আছে। আমি অনেক কম নিয়ে এই কস্ট পার ক্লিক, আপনি মার্কেটিং যখন গুগলে করবেন আপনার নিজের জন্য হয়ে বা আপনার বায়ারের জন্য হয়ে, এই কস্ট পার ক্লিকটা আপনি যত কম রাখতে পারবেন তত আপনার জন্য ভালো বা আপনার বায়ারের জন্য ভালো। এই কস্ট পার ক্লিকটা আপনি যত কম হবে আপনার টাকার খরচটা বা মার্কেটিং এর খরচটা তত কমে আসবে, ঠিক আছে। আর আপনার জন্য ভালো হবে। আর দেখেন আমি এখানে প্রায় 810 মিলিয়ন ইমপ্রেশন পাচ্ছি এই $50 খরচ করে, আর সিপিসি রেটটা আমার অনেক কম। তো এখানে এইদিকে বিষয়গুলো দেখাচ্ছে। এখানে একটা অ্যাড স্ট্রেংথ, আমরা যে এখন অ্যাডটা সেট আপ করবো সেইখানে এখন এই অ্যাডটা কতটুকু স্ট্রেংথ হবে সেটা এখানে শো করবে এই মিটারের ভিতরে। আমরা ইমেজ দিব, হেডলাইন দিব, ডেসক্রিপশন দিব, আমাদের অ্যাডটা কতটুকু স্ট্রেংথ হবে সেইটা এই বৃত্তটা পূর্ণর মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো। তো আমরা এর আগের ক্যাম্পেইনে দেখেন যে আমরা সার্চ ইঞ্জিন ক্যাটাগরিতে কিভাবে অ্যাডটা দেখাইছিলাম, এই যে এইখানে আসছিল এরকম অ্যাডটা আমরা দেখতে পাইতাম, এইভাবে সেট আপ করেছিলাম। আর এখন আমরা ডিসপ্লে ক্যাটাগরির অ্যাডটা সেট আপ করবো। ডিসপ্লেতে আমার অ্যাডটা কিভাবে শো করবে সেটা এই দিকে তাকান, যে মোবাইলের ভিতরে হোক বা আপনার যে কোনো জায়গায় আপনার অ্যাডটা কিভাবে শো করবে সেটা এখানে দেখাচ্ছে। তো এটার জন্য আমাদের একটা ইমেজ লাগবে। তার আগে আমরা বাম দিকে আসি। বাম দিকে দেখেন যে এইখানে দেখাচ্ছে ইমেজ অ্যান্ড লোগোস। তো ডিসপ্লে ক্যাটাগরিতে আমাদের অ্যাড ক্যাম্পেইন রান করতে হলে আমাদের একটা ইমেজ লাগবে। তো এখানে ইমেজের সাইজটা কিন্তু এরা বলে দিচ্ছে যে 300x250। এই বিষয়গুলো অ্যাড গুলো আপনারা সেট আপ করে নিতে পারেন আপনাদের সাইজ করে, রিসাইজ করে আপনারা যে মাপের আপনাদের ইমেজটা থাকবে সেটা সেট আপ করে নেবেন। করার পরে ইমেজ অ্যান্ড লোগোস এখানে ক্লিক এখানে ক্লিক করে দিবেন। করার পরে আপনাদের সামনে এরকম একটা ওয়েব ইন্টারফেস দেখাবে। ইমেজ অ্যান্ড লোগোসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি আপনার এইখানে ক্লিক করলে আপনি আপনার ছবিটা বা ফাইলটা চুজ করে নিতে পারেন। তো আমরা আপাতত এই ছবিটা এখান থেকে চুজ করলাম। ছবিটা চুজ করা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করে দিবেন। এখানে বলছে অ্যাট লিস্ট ওয়ান ল্যান্ডস্কেপ ইমেজ অ্যাসেটস রিকোয়ার্ড। ইমেজটা সিলেক্ট করার পরে আপনাকে এখানে আগে ক্রপ করে নিতে হবে। আপনার যে সাইজের ইমেজ দরকার সেইটা এখানে দেখেন নিচের দিকে আপনার রেশিওটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো যতটুকু দরকার আমি সাপোজ এইটুকু রাখবো, এইটুকু ইমেজটা আমি সিলেক্ট করে নিলাম। করার পরে এই যে নিচে সিলেক্ট টু রেশিওস দেখাচ্ছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। আপনি এখানে যে রেশিওটা রাখতে চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন দুই ভাবে, ঠিক আছে। আপনি একটা ল্যান্ডস্কেপ এবং একটা হচ্ছে হরিজন্টাল, দুই টাইপের আপনি ইমেজ সিলেক্ট করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো সাইজ করে, ক্রপ করে। আর এটার ডাইমেনশনটা আপনারা যখন ক্রিয়েট করে নেবেন গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তখন কিন্তু এইটার সমস্যাটা আর হবে না। যেহেতু এখানে আমি ইমেজটা একটা র্যান্ডমলি সিলেক্ট করেছি যার কারণে এরকম সমস্যাটা হচ্ছে। তো সিলেক্ট করার পরে নিচের দিকে যে সিলেক্ট টু রেশিওস এখানে ক্লিক করার পরে সেভে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখেন যে আমার এই যে এখানে এই দুইটা ইমেজ চলে আসছে। এখন নিচের দিকে যে বিষয়গুলো আছে এখানে আপনি চাইলে ভিডিওস অ্যাড করতে পারেন। তারপরে আমরা এখানে ভিডিওস অ্যাড করছি না, না করার পরে আপনি এই যে হেডলাইন, এখানে আমরা যেরকম হেডলাইন দিয়েছিলাম এর আগে অ্যাডের সময়, এইখানে আমরা অ্যাড হেডলাইনটা আবার এখানে ইউজ করি। এখানে একটা সাজেশন করছে, তো আমরা সাজেশনটাই রাখি জাস্ট ডেমো হিসাবে। তারপরে নিচের দিকে দেখেন যে হেডলাইন 2টা দেখাচ্ছে, এখানে আপনি দিয়ে দিতে পারেন। দেখেন আমি যখন এই দিকে লিখছি তখন আমার এই দিকে সবগুলো আস্তে আস্তে শো করছে, ঠিক আছে। আমি যে বিষয়গুলো এখানে দিচ্ছি সেগুলো আস্তে আস্তে এখানে সব শো করছে। আমার এই চেঞ্জেস গুলো সব এখানে আপনারা দেখতে পাচ্ছেন।
আমি ইমেজটা সেট আপ করছিলাম সেটাও এখানে দেখাচ্ছে। লেখাগুলোও নিচের দিকে দেখেন। হেডলাইন দেওয়া হয়ে গেলে নিচের দিকে আপনারা ডেসক্রিপশনটা অ্যাড করে নেবেন। এটা যখন আপনার সম্পূর্ণভাবে সেট আপ হয়ে যাবে, দেখেন ডিসপ্লে অ্যাড গুলো আপনাকে আপনার মোবাইলে এইভাবে ডিসপ্লে জুড়ে আপনার অ্যাড গুলো শো করবে। আমরা এই অ্যাড গুলো সচরাচর দেখে থাকি। মোবাইলের ভিতরে কিভাবে অ্যাড গুলো আসে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইগুলোর সম্পর্কে আমরা অভ্যস্ত। তো এইভাবে যখন আপনার সমস্ত কিছু সেট আপ করা হয়ে যাবে, নিচের দিকে আপনার সম্পূর্ণ যখন সেট আপ করা হয়ে যাবে তখন এইখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দিবেন। সরি, এখানে আমি বাজেটটা দিতে ভুলে গেছিলাম। এখানে আপনার বাজেটটা দিয়ে দিতে হবে। আপনি আপনার বাজেটটা দেওয়া হয়ে গেলে তারপরে নিচের দিকে এখানে সিপিসি বিটটা দিয়ে দিবেন। এইখানে দেখেন যে বিষয়টা বলছিলাম যে আমার ইমেজটা গ্রিন হয়ে আছে, হেডলাইনটাও গ্রিন হয়ে আছে, কিন্তু ডেসক্রিপশনটা এখানে সাদা হয়ে আছে। তার মানে ডেসক্রিপশন কিন্তু আমার সেইভাবে অ্যাড করা নাই, যার কারণে এই ডেসক্রিপশনের হেলথটা কিন্তু ভালো নাই। আপনারা ডেসক্রিপশনের হেলথটা অবশ্যই ভালো দিতে হবে। যখন নিজের জন্য দিবেন বা কারো হয়ে কাজ করবেন তখন এখানে ডেসক্রিপশনটা ভালোভাবে অ্যাড করতে হবে। তার আগে এখানে একটা লং হেডলাইন দিতে হবে। লং হেডলাইনটা 90 ক্যারেক্টারের ভিতরে দিতে হবে। এটা দিলে না দিলে আপনাকে এরর দেখাবে। তো আমি এখানে জাস্ট ডেমো হিসাবে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। যার পরে ডেসক্রিপশন, এই লেখাটাই আমি এখান থেকে জাস্ট কপি করে ডেসক্রিপশন হিসেবে এখানে দিয়ে দিলাম। তো এখানে অনেক বেশি বড় হয়ে গেছে, আমি এটা একটু ছোট করে দিই। সরি, এখানে ডেসক্রিপশন না, এটা হচ্ছে বিজনেস নেম দিতে বলছে। আমি এখানে বিজনেস নেমটা দিয়ে দিলাম। সবকিছু হয়ে গেলে আপনারা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দিবেন। দেখেন ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের কনগ্রাচুলেশন ইওর ক্যাম্পেইন ইজ রেডি এই পর্যন্ত আসার পরে কন্টিনিউ টু ক্যাম্পেইনে ক্লিক করলে আমার অ্যাডটা সফলভাবে রান হয়ে যাবে। এইভাবে আমরা গুগল অ্যাডওয়ার্ডসে আমাদের কাঙ্ক্ষিত অ্যাডটা রান করতে পারি। তো গুগল অ্যাডওয়ার্ডস এর এই পর্যন্ত ছিল আজকে। সবাইকে ধন্যবাদ।